পেটে অতিরিক্ত গ্যাসের কারণে গলা বুক জ্বালাপোড়া করা, পাকস্থলিতে অ্যাসিডিটির সমস্যা হওয়া, বদহজম, অতিরিক্ত গ্যাসের কারণে পেট ব্যথা হওয়া। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন নিয়ে হাজির হয়েছি। মেডিসিনটির নাম হচ্ছে গ্যাভিসল সিরাপ। আপনার গ্যাস্ট্রিক সমস্যার সমাধান করবে গ্যাভিসল সিরাপ। বন্ধুরা, আজকে আমি গ্যাভিসল সিরাপ নিয়ে কথা বলবো। গ্যাভিসল সিরাপ কী কী রোগের জন্য ডাক্তারের প্রেসক্রিপশন করে থাকেন এবং কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কিনা, গ্যাভিসল সিরাপ কারা খেতে পারবে আর কারা খেতে পারবে না, এবং এই সিরাপ থেকে গর্ভাবস্থায় স্তনদানকারী মায়েরা খেতে পারবে কিনা, এবং এর বাজার মূল্য ইত্যাদি বিস্তারিত তথ্য আজকের আলোচনায় থাকবে। ভিডিওটি শুরু করার পূর্বে আমার ছোট্ট একটা অনুরোধ, আমার জীবনধারা স্বাস্থ্য মেডিসিন সম্পর্কে জানতে ও আপডেট পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। গ্যাভিসল সাসপেনশনটি বাজারে নিয়ে এসেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড। এটি 200 ml এর একটি সিরাপ, মানে সাসপেনশন। আপনাদের ভালো লাগার জন্য গ্যাভিসল সাসপেনশনটিতে পিপারমেন্ট ফ্লেভার যুক্ত করা হয়েছে। সাসপেনশনটি মূলত 3টি উপাদান দিয়ে গঠিত। উপাদান 3টি হল সোডিয়াম অ্যালুমিনেট, সোডিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট। আপনাদের একটু জানিয়ে দিতে চাই, প্রতি 2 চামচ গ্যাভিসল সাসপেনশনের রয়েছে সোডিয়াম অ্যালুমিনেট 5 মিলিগ্রাম, সোডিয়াম বাইকার্বনেট 267 মিলিগ্রাম এবং ক্যালসিয়াম কার্বনেট 160 মিলিগ্রাম। এবার আমরা জানব যে গ্যাভিসল সাসপেনশন একজন ডাক্তার কখন প্রেসক্রিপশন করে থাকেন এবং কি কি রোগের ক্ষেত্রে এটি কাজ করে। প্রথমেই গ্যাস্ট্রিকের কারণে বুক জ্বালাপোড়া করলে, পেট ফাঁপা থাকলে, গর্ভাবস্থায় বুক জ্বালাপোড়া করলে, পেটের ব্যথা হলে, চুনা ঢেকুর আসলে, পেটে গ্যাস হলে, বমি বমি ভাব অথবা মুখের দুর্গন্ধ হলে, আর ক্ষুধামন্দা ও অল্প খেলেই পেট অনুভব করলে, ওজন দিন দিন কমে যেতে থাকে এবং বুকে ও পিঠে ব্যথা থাকলে ইত্যাদি লক্ষণসমূহ থাকলে গ্যাভিসল সাসপেনশন দারুণ কাজ করে। রোগীর বয়সের উপর ডিপেন্ড করে এর মাত্রা ও সেবনবিধি আপনার ডাক্তার ঠিক করে দিবেন। তাছাড়া এর সাসপেনশন নিজের স্বাভাবিক গ্রহণ মাত্রা আছে, তাহলে প্রাপ্তবয়স্কদের জন্য দিনে 2 থেকে 4 চামচ করে দিনে 4 বার, এবং 6 থেকে 12 বছর বয়সী শিশুদের জন্য 1 থেকে 2 চামচ করে দিনে 4 বার, এবং অবশ্যই এটি 6 বছরের কম বয়সী শিশুদের জন্য নির্দেশিত নয়। যেহেতু গ্যাভিসল সিরাপের তলানিতে জমা পড়ে, সেহেতু প্রতিবারের সেবনের পূর্বে বোতলটি ভালোভাবে জাকিয়ে তারপর সেবন করতে হবে। গ্যাভিসল সিরাপটি খাবারের আধা ঘণ্টা পর সেবন করতে হবে। কিছু ওষুধ আছে যেগুলো খাবার 2 ঘণ্টা ব্যবধানে গ্যাভিসল সাসপেনশন খেতে হবে। যেমন ধরেন যারা টেট্রাসাইক্লিন, লিভোক্সিন, ফুরকুনিলন, আইরোক্সোল, কেটোকোনাজোল, নিউরোলেপটিক থাইরয়েড হরমোন, পেনিসিলামাইন, বিটা ব্লকের, গ্লুকোকর্টিকায়েড বা ক্রস মার্টিন জাতীয় ঔষধ খেয়ে থাকেন, তারা ওষুধ খেলে ওষুধটি মাঝে 2 ঘণ্টা ব্যবধান রেখে তারপর খাবেন। 500 এর অধিক গর্ভবতী মহিলার ক্লিনিক্যাল গবেষণা এবং বিপণন করার পরবর্তী প্রচুর তথ্য উপাত্তের অভিজ্ঞতা নির্দেশ করে যে এর কার্যকরী উপাদান এর ত্রুটি অথবা নবজাতক সম্পর্কিত কোনো বিষক্রিয়া নেই। সুতরাং চিকিৎসার প্রয়োজন পড়লে গর্ভাবস্থায় গ্যাভিসল সাসপেনশনটি খাওয়া যাবে, এবং মায়েদের বুকের দুধ গ্রহণকৃত নবজাতকের ক্ষেত্রে এর কার্যকরী উপাদান এর কোনো প্রতিক্রিয়া না থাকায় বুকের দুধ প্রদানকালে ওষুধ ব্যবহার করতে পারবেন। সাসপেনশন কি খাওয়ার পরেও যদি 7 দিনের মধ্যে রোগের উপসর্গ এর উন্নতি না হয়, সেক্ষেত্রে পুনরায় আপনার চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। গ্যাভিসল সাসপেনশনটির কিছু কাঙ্ক্ষিত ফলাফল প্রাপ্তির সাথে কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়াও প্রদর্শিত হতে পারে, যেমন কোষ্ঠকাঠিন্য, ফ্ল্যাটুলেন্স, পাকস্থলীর খিঁচুনি অথবা ঢেকুর তোলা। এ সকল ক্ষেত্রে চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে। যদি অতি বেশি মাত্রায় গ্রহণ করা হয়ে থাকে তবে স্ফীত পাকস্থলী সংবেদিত হবে। সাসপেনশন আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন এবং সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন। সকল ওষুধ গ্রহণ করার পূর্বে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের সাথে পরামর্শ করুন। গ্যাভিসল সাসপেনশনটি আপনি আপনার নিকটস্থ যে কোনো ফার্মেসিতে পাবেন এবং এর বিক্রয় মূল্য হচ্ছেন 250 টাকা।
আর ক্রয় করার পূর্বে অবশ্যই উৎপাদন তারিখ ও মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে ক্রয় করবেন। আজকের জন্য এতটুকুই ছিল গ্যাভিসেল সাসপেনশন নিয়ে। আপনার যদি কোনো প্রশ্ন বা কিছু জানা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি সেখানে উত্তর দেবার চেষ্টা করব। আগামীতে নতুন কোনো ড্রাগ নিয়ে কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।